শুরু করি নাকি? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে এই কপালটা মনে হয় খুবই খারাপ। আপনাদের এর আগে 2 দিন ক্লাস নিতে আসছি সূচকের উপরে। যেই ক্লাস শুরু হয় তার 10 মিনিট আগে কারেন্ট চলে গেছিল, এর আগে 2 দিন। তো আজকে এখনো কারেন্ট আছে, দেখা যাক আমরা বাকি অংশটুকু আজকে শেষ করতে পারি কিনা। হ্যাঁ, এখনো যারা জয়েন করেন নাই তাড়াতাড়ি জয়েন করেন, ঠিক আছে? আমরা শুরু করে দিব, কারেন্ট আবার চলে যাইতে পারে। ক্লাসের পরে আড্ডা হবে, জমায় আড্ডা হবে। বিশ্বকাপ চলতেছে রানিং। বিশ্বকাপে কে কোন দলে সাপোর্ট করেন সবাই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে এই কভারটা মনে হয় খুবই খারাপ। আপনাদের এর আগে 2 দিন ক্লাস নিতে আসছি সূচকের উপরে। যেই ক্লাস শুরু হয় তার 10 মিনিট আগে কারেন্ট চলে গেছিল, এর আগে 2 দিন। তো আজকে এখনো কারেন্ট আছে, দেখা যাক কেমন হবে। আর যারা এখনো জয়েন করেন নাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলান। 30 সেকেন্ড সময়। আচ্ছা, তার ভিতরে আপনারা একটু জানান যে এদিনকের যে আমরা সূত্রগুলো শিখছিলাম এই সূত্রগুলো সবার কমপ্লিট হয়েছে কিনা। এগুলো কিন্তু আজকে আর দেখাবো না, জাস্ট আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? কিছু অঙ্ক এখন প্র্যাকটিস করব। দেখেন, আমি ওখানে প্রথমে একটা সূত্র দিয়েছিলাম যে এর উপরে 0 থাকলে সেটা সমান সমান অন হয়। এখন আপনারা এটা এটা লিখবেন, এ বি বাই এ প্লাস বি বলেন এটার অ্যান্সার কত? অবশ্যই কি কি বলছিলাম যে যে কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে তাহলে সেটার মান অন। শুধুমাত্র শূন্যর উপরে শূন্য থাকলে সেটা অন হবে না, ঠিক আছে? তাহলে এটার মান অবশ্যই কি অন। দ্বিতীয়ত আমরা আরো একটা অঙ্ক দেখবো, ঠিক আছে? তো লগ আর সূচকের যে নিয়মটা, মেন নিয়মটা কি? আপনাকে সূচকের দেখতে হবে যেটা ভিত্তি। মনে করেন a⁻³ এই যে এটা হলো ভিত্তি, আর এই 3টা পাওয়ার বা সূচক। পাওয়ার বা সূচক আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে ভিত্তি, ভিত্তি দুইয়ের পাশে হয় ভিত্তিকে 1 বানাইতে হবে, নয়তো পাওয়ারকে 1 বানাইতে হবে। তাহলেই কিন্তু আপনাদের অঙ্ক হবে। সবসময় মাথায় এটা যে কিভাবে আমরা পাওয়ার অথবা ভিত্তি দুইটাকে 1 বানানোর চেষ্টা করবো। মাঝখানে সমান চিহ্ন থাকলে উভয় পাশে হয় পাওয়ার নয় সূচক, এই দুটাকে 1 বানাইতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা শূন্যর উপরে যদি শূন্য দেওয়া হয় তাহলে সেটার মান কি হবে না, শূন্য হবে না। হ্যাঁ, শুধুমাত্র এই একটা জিনিসই মনে রাখবেন যে শূন্যর উপরে, শূন্য ছাড়া অন্য যে কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে তাহলে সেটার মান অন। দ্বিতীয়ত আমরা দেখি, এরপরে দেখেন আমি আরো একটা অঙ্ক এখানে লিখি, এক্স স্কোয়ার উপরে আছে কিউব। আজকে লিখে রেখে অঙ্ক করতে হবে। তো এতকে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে? এতকে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে? হ্যাঁ, কে কে পারবেন? দেখেন, প্রথমত দেখবেন এখানে আছে কি স্কোয়ার, আর উপরে কি আছে কিউব আছে। তাহলে স্কোয়ার আর কিউব গুণ করলে কি হবে? 6। তাহলে x⁶ এটাকে গুণ করতে বলছে কত দিয়ে? এক্স কিউব দিয়ে। এখন দেখেন
এ পাশে আছে কি এক্স, এই পাশেও এক্স। আমি কিন্তু ওই যে দ্বিতীয় নাম্বার একটা সূত্র লিখছিলাম, দ্বিতীয় না তৃতীয় নাম্বার আপনাদের সূত্রটা আছে ওইখানে, এটা দেওয়া আছে আর কি। তাহলে দুই পাশে এক্স থেকে একটা এক্স নিয়ে নেব, আর গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আপনারা যারা সূত্রগুলো ভালোভাবে বুঝছেন তারা হয়তো এই অঙ্ক ইজি ভাবে পারবেন। তো দুইটা বেস ছিল কি এখানে এক্স এস, এক্স থেকে একটা এক্স নিলাম, আর উপরে পাওয়ার এটার 6 আর এটার হলো 3। তাহলে এই গুণের জন্য কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ আকারে বসে, তার মানে কি এক্স টু দি পাওয়ার 9 অ্যান্সার। সমস্যা আছে কিনা দেখেন, বুঝতে পারছেন কিনা? সূত্রগুলো খুব মাত্রায় ভালোভাবে সেট করতে হবে। সেম জিনিস এটা গুণ আকারে ছিল, যদি আমি আরো একটা অঙ্ক লিখি এখানে দেখেন 3 টু দি পাওয়ার 4, এরপর আছে ভাগ 3 টু দি পাওয়ার 6, এটা সমান কত? এটা সমান কত? তার মানে কি আছে, উপরে কয়টা 3 আছে, এভাবে আছে 3, 4টা আছে নাকি, 4টা 3। ভালো করে দেখেন, আমি একদম লিখিত আকারে করাইতেছি। আর ভাগ 3 নিচে আছে কয়টা, 6টা। যদি আপনারা এটা বুঝেন তাহলে এখান থেকে শর্টকাট করতে পারবেন। এখন দেখেন এই 3, এই 3, এই 3, এই 3 কয়টা, 4টা চলে গেল। তাহলে উপরে থাকলো কি 1, আর নিচে কি আছে 2টা 3, গুণ করলে কি হয় 9, 3 থেকে 9, এই যে 1/9। এটাকে আপনারা কিন্তু এইভাবে যারা বুঝেন নাই তাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে দেখাইলাম, বাট আপনারা এখানে দেখেই কিন্তু অ্যান্সার করতে পারবেন যে এইখান থেকে আপনার 4টা 3 চলে গেলে উপরে থাকে কি 1, আর নিচে থাকে 2টা 3, তাহলে 3 উপরে স্কয়ার, 3 থেকে 9, 1/9। সমস্যা আছে কিনা? আমি এটা একদম ভেঙে ভেঙে ফুল ডিটেলসটা করে দিলাম। দেখেন এই দুটো অঙ্ক বুঝতে পারছেন কিনা? আমরা যাব ভিতরে গেলে আপনার সূচকের যে মেইন নিয়মগুলো সবগুলো চলে আসবে। জাস্ট আমরা এই সূত্র যেগুলো, সূত্রের আলোকে কিছু অঙ্ক এখন এখানে সলভ করতেছে। আর এই যে অঙ্কগুলো দেখাইতেছে এগুলো কিন্তু সব পরীক্ষাতে আসছে, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষাতে আসছে। দেখেন তৃতীয় নাম্বার একটা অঙ্ক, √3 উপরে আছে 6। আমি এই রুট নিয়ে একদিন ক্লাস করছিলাম আপনাদের। এটাই অ্যান্সার কত বলেন, ঝটপট কমেন্ট করবেন। ক্লাস শেষে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার দাওয়াত। এই আপনারা যারা আশেপাশে আছেন মিস করবেন না, ঠিক আছে? চলে আসতে পারেন। আসার খরচ আপনাদের, যাওয়ার খরচ আমার, আর খাওয়ার খরচ হলো স্যারের। দেখেন এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন। এটা কত নম্বর অঙ্ক? তৃতীয় নম্বর। 4র্থ নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। দেখেন এটার আনসার কত একটু জানাবেন ঝটপট। আর যারা এখনো জয়েন করেন নাই জলদি জলদি জয়েন করেন। হ্যাঁ, তার মানে কি রুট কয়টা আছে এখানে, √3 কয়টা আছে, 6টা √3। ভাঙলে কি হবে দেখেন, আমি একদিনকার দেখাইছিলাম, আবার দেখাইতেছি বিস্তারিত। 6টা √3, তাহলে এই দুইটা √3 জন্য কয়টা 3 হবে, একটা। আবার এই দুইটা √3 জন্য কয়টা হবে, একটা। আবার এই দুইটার জন্য কয়টা, একটা। সব কিভাবে আছে, গুণাকারে আছে। কিভাবে আছে, গুণাকারে আছে। 3টা 3 এখানে এখন গুণ করলে কত হবে, 27। কত, 27। অ্যান্সার কিন্তু 27। দেখেন যাদের 27 অ্যান্সার হয়েছে তাদের উত্তর ঠিক আছে। খাতা কলম পাশে নিয়ে বসেন, অঙ্কগুলো ঝটপট সমাধান করার চেষ্টা করেন। এখান থেকে আপনাদের পরীক্ষাতে একটা অঙ্ক অবশ্যই থাকবে, লগ এবং সূচক, অনেক ইম্পর্টেন্ট। আপনারা এখন দেখবেন বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে ওইখানে কিন্তু লগ সূচক থেকে অঙ্ক থাকেই। এটা তো কোনো সমস্যা নাই। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা লিখি। দেখেন আরো ইম্পর্টেন্ট অঙ্ক আসতেছে, √3 গুণন
√4 উপরে দেওয়া আছে 4। এটার অ্যান্সার কত? ভালো করে দেখেন, অনেক সুন্দরভাবে অঙ্কটা দেখেন। এখানে আমরা প্রথমে যদি রুটের মান কত, রুটের মান হাফ, তার মানে কি 3, আর উপরে আছে কি এই যে রুটের মান কত হাফ, তার মানে 3 এর পাওয়ার হাফ। এখানে আবার কি চিহ্ন আছে, গুণন 4 পাওয়ার কত হাফ। উপরে কি ছিল, আমি একদম কিন্তু ডিটেলস ভেঙে ভেঙে দেখাইতেছি, যারা লিখিত করবেন এটা করলেই লিখিত হয়ে যাবে, এটা কিন্তু সংক্ষেপে করা যায়, একদম নিমিষে সংক্ষেপে করা যাবে, ওটাও দেখাবো। দেখেন তাহলে উপরে ছিল 4। এখন যদি এই হোল স্কয়ার আমরা যেটা বলি, এটা যদি এই বর্গ আকারে থেকে উপরে যদি পাওয়ার 3 বা 4 এরকম থাকে, আর পাওয়ার যদি এখানে ভগ্নাংশ আকারে থাকে, এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে যদি এই পাওয়ারটা ভগ্নাংশ আকারে থাকে, তাহলে মনে রাখতে হবে এইখানে যে পাওয়ারটা আছে এটা সবসময় উপরেরটার সাথে গুণ হবে, নিচেরটার সাথে কিন্তু গুণ হবে না, উপরেরটার সাথে গুণ হবে। তাহলে আপনার এই 1 এর সাথে 4 একবার গুণ হয়ে গেল, তাহলে 4 কে 4 আর নিচে ছিল 2 গুণন এই যে 4, তাহলে এই 4 আবার কার সাথে গুণ হবে, উপরের 1 এর সাথে, 4/2। এখন দেখেন এখান থেকে যে 2 কাটাকাটি করলে কি থাকে, এখানে থেকে 2 আর এখানেও থাকে 2, তার মানে 3 আছে কয়টা, 2টা, 3 3 9 গুণন 4 আছে কয়টা, 2টা, 4 4 16, 16 আর 9 গুণ করলে 225 আনসার। সমস্যা আছে কিনা? 5 নম্বর অঙ্ক একটু জানাবেন। 4 এবং 5 অঙ্ক দুইটা। হ্যাঁ, মর্জিনা সুলতানা 27, রিয়া 27, গুড, আপনাদের হয়েছে। 144 কি এটা আবার? 144 কোনটার অ্যান্সার? প্রথম ক্লাসটা করিনি তাই ঝটপট পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা গুরুত্ব দিবেন, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, অতএব কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, ঠিক আছে? আপনারা এই যারা প্রথম ক্লাসটা করেন না এই সূচকের, তারা এই অঙ্ক আসলে করতে গেলে একটু কঠিনই মনে হবে, কারণ এই সূত্রের সাথে আপনার এই অঙ্কগুলো একদম জড়িত, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই জন্য আগে সূত্রগুলো একটু ঝালাই করে নেবেন। হ্যাঁ সরি, 225, ঠিক আছে, এখন ঠিক আছে, ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। তাহলে আমরা পরের অঙ্ক যাই, 6 নম্বর অঙ্কটা একটু দেখি নাকি। এরপরে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার দাওয়াত, ঠিক আছে? সমাজ সেবা না? এরপর দেখেন কত নম্বর অঙ্ক করাইলাম, 7 নম্বর অঙ্ক এখন নাকি 6 নম্বর? 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক দেয়া আছে, এটা পরীক্ষাতে বিসিএস পরীক্ষাতে আসছে। পাওয়ার দেওয়া আছে x/3, x/3 সমান সমান 10 হলে x সমান সমান হট, তার মানে x এর মান কত? দেখেন অঙ্কটা একটু উঠান, তারপরে নিজে করার চেষ্টা করেন, আমি তো করে দিব। অঙ্ক বুঝতে পারতেছেন কিনা এটাও জানাবেন, ক্লাসটা ভালো না লাগলে বলবেন যে স্যার ভালো লাগে না। দেখেন তো কি করা যায়, এখানে কি আছে 1000, 1000, পাওয়ার আকারে কি আছে x/3 সমান 10 হলে x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে না? তো আমরা এই 10টাকে কিভাবে ভাঙাইতে পারি, দেখেন 10টাকে কি আমরা এইভাবে লিখতে পারি, 3টা 10 গুণ করলে কত হবে, 1000 হবে। উপরে কি আছে, এটার পাওয়ার ছিল x/3, এটা পাওয়ার ছিল কি x/3। এপাশে কি আছে, এখন কিন্তু আপনাদের ওই সূত্রগুলো কাজে লাগবে। দেখেন এপাশে আছে 10। এখন কথা হলো, একটু আগে দেখাইলাম, যদি কোনো সংখ্যার পাওয়ার কিছু থাকে ওইটার উপরে আবার পাওয়ার থাকে ভগ্নাংশ আকারে, তাহলে ভগ্নাংশটা সবসময় কি উপরেরটার সাথে গুণ হবে। কি হবে, উপরেরটার সাথে গুণ হবে। 10 এই 3x এর সাথে গুণ হলে কি হবে, 3x/3 সমান চিহ্ন দিলাম। এখানে 10 কয়টা আছে, দেখেন 10 কিন্তু একটা 10 আছে, কয়টা 10 আছে, একটা 10, তো এক কি উপরে
দেওয়ার দরকার নাই। যদি এক নাও থাকে তাহলে আমরা দেখেই বুঝতে পারি এটা একটা 10। তার মানে কি এই যে 10 এর পাওয়ার কত? অন। 10 এর পাওয়ার অন। আমি যে কথা বলছিলাম যে সূচকের সময় হয় এই যে ভিত্তি নয়তো এই যে পাওয়ার, হয় এই ভিত্তি নয়তো এই পাওয়ার, ঠিক আছে? এই দুইটা আপনাদের কি করতে হবে? সেম বানাইতে হবে, একই রকম। তো দেখেন এই পাশে 10 সমানের এই পাশেও 10, দুইটা একই রকম আছে, সেহেতু আমরা 10 আর 10 কে কি করব? বাদ দিয়ে দিব। তাহলে থাকলো কি এখানে 3x/3, আর ডান পাশে ছিল 1। এখন কি করবেন? জাস্ট আর গুণ করে দিবেন, ঠিক আছে? আর গুণ করলে 3x/3, তাহলে x এর ভ্যালু চাওয়া হয়েছে আমাদের 3/3, কাটাকাটি করলে x = 1 অ্যান্সার। দেখেন অঙ্কটা বুঝতে পারছেন কিনা? অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষাতে আসছে, বিসিএস পরীক্ষায়। বুঝতে পারছেন কিনা? 6 নম্বর অঙ্ক একটু জানাবেন, ঝটপট কমেন্ট করবেন, খাতা কলম হাতে রাখবেন, অঙ্ক করবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। অঙ্ক কিন্তু প্র্যাকটিস ছাড়া আসলে হয় না। দু সালে ফুটবল বিশ্বকাপে কে কোন দলে সাপোর্ট করতেছেন এটাও জানাবেন। সবচেয়ে বেশি যে দলের সাপোর্টার বেশি দেখবো আমরা, তাদের কাছ থেকে খাবো, ঠিক আছে? কমেন্ট করবেন। সমস্যা আছে কিনা দেখেন, 6 নম্বরটা কি সমস্যা আছে? কমেন্ট করেন। আখি বলছে 1, হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে। বুঝতে পারছেন কিনা? এখন অনেকেই কিন্তু জয়েন করেন নাই আপনারা। একটা ক্লাস না করলে এই যে সূচক যারা করবে না তারা লগারিদম কিছুই বুঝবে না। যারা শূন্য থেকে আসে তারা যদি সূচক না বুঝে লগারিদম বুঝবে না। এই জন্য আপনারা সূচকের ক্লাসটা করতেই হবে, এরপরে লগারিদমের ক্লাস আসবে, ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটার সাথে জড়িত। পরেরটা দেখি, 7 নম্বর অঙ্ক। দেখেন আরো ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। আমি এটা দেখাইছিলাম প্রথমে, যদি শুধু রুটের মান হাফ হয় তাহলে রুটের উপরে পাওয়ার আকারে যা থাকে ওইটা কিন্তু 1/, সেটাই লিখতে হয়। তার মানে কি এই রুটের মান হাফ, রুট সমান কি হাফ। এখন রুটের উপরে 3 আছে, এটা সমান কি? এটা সমান হবে কি আপনার তখন এই যে 2 জায়গায় এই যে উপরে যেটা আছে 1/3। যদি এখানে 4 থাকতো তাহলে 1/4, যদি 5 থাকতো 1/5। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? দেখেন প্রথমে এই যে এই রুটের কাজটা করব, ঠিক আছে? তাহলে উপরে যেটা আছে ওটা লিখে দিলাম। এখানে আছে এ, হওয়ার কথা ছিল কি 1/2, বাট এখানে 3 থাকার কারণে এটার উপরে যাবে 1/3, এটা কিন্তু ইনটু আকারে। এখন দেখেন এটাকে আমরা কিভাবে লিখবো? এই ভগ্নাংশের উপরেরটার সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে এ পাওয়ার 3/3, কাটাকাটি করলে কি হয়? 1 হয়। এখন দেখেন এর উপরে কি আছে? √3, তার মানে কি এটার মান 1/3 আনসার। দেখেন বুঝতে সমস্যা হলে আরেক বলবেন যে স্যার ওই অঙ্কটা বুঝি নাই, আরেকবার বুঝাই দেন, আমি আরেকবার বুঝাই দিব। আর বুঝতে যদি পারেন তাহলে লিখবেন ডান। আফরিন সুলতানা, বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পারলে তো খুবই ভালো। টিনামণি বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? আপনারা দেরি করে আসেন কেন? হ্যাঁ দেখেন বুঝতে পারছেন কিনা 7 নম্বর অঙ্কটা? 6-7 সমস্যা থাকার কথা না। আবার নেক্সটে যাই না, এই মুছতে যে ডিস্টার্ব কেমন লাগে কোন তো? এরপরের অঙ্ক দেখি, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি আছে দেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অনেক পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা, অনেক পরীক্ষাতে আসছে। 4x
5 এর পাওয়ার আকারে সব কি আছে, এক্স আছে, আর কি দেওয়া আছে সব যোগ, এইটা সমান সমান হট। এখানে কি বের করতে হবে জানেন, এটা সমান হট না, মানে এখান থেকে আপনার একটা ভ্যালু নিয়ে আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা সমান হট, এটার মান কত দেখেন। এই অঙ্কটা আমরা কিভাবে লিখতে পারি, যদি যোগ আকারে থাকে, একই জিনিস বারবার যোগ আকারে থাকে, তাহলে মনে রাখবেন এখানে দেখেন এই যে 4 কয়টা আছে, এখানে 4টা 4 আছে, কয়টা আছে 4টা 4, সেই 4টা লিখে দিবেন এখানে। যদি 5টা থাকতো 4 এভাবে যোগ আকারে, তাহলে 5টা লিখতাম, ঠিক আছে। যদি 6টা থাকতো তাহলে 6টা লিখতাম। তাহলে আমরা এখানে 4 কয়টা যোগ আকারে আছে, 4টা, ইনটু কি আছে, এই 4টা কি আছে এখানে, 4টা 4 টু দি পাওয়ার এক্স আছে, 4টা কি আছে 4 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে আমরা সেটাই লিখবো 4 টু দি পাওয়ার এক্স। তার মানে কি 4টা 4 টু দি পাওয়ার এক্স এখানে আছে, আমরা সেটা লিখলাম। এখন এই 4টাকে দেখেন তো এইভাবে লেখা যায় কিনা, 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, তার মানে কি 2 ইনটু, এটাও আমরা ওইভাবে লিখতে পারি নাকি, 2 এর উপরে স্কয়ার, আর এই যে এক্স ছিল তাহলে 2x। এখন দেখেন হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন দেখেন তাহলে এখানে কি আছে, দেখেন এখানে 2 আছে, এখানেও 2 আছে, মাঝখানে কি আছে, ইনটু আছে। তাহলে দুইটা 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিলাম, উপরে কি ছিল 2। এই যে ইনটুর জন্য কি হবে, পাওয়ার গুলো যোগ হবে, ইনটুর জন্য কি হবে, পাওয়ার গুলো যোগ হবে। তাহলে যোগ দিয়ে দিলাম, উপরে থাকলো 2x, তার মানে কি এটাই आंसर, 2 পাওয়ার 2 প্লাস 2x। এটাকে একটু ঘুরায় লেখা যায়, 2x টা আগে লিখে পরে 2 লেখা যায়। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষাতে আসছে, এরকম আরো এরকম আসছে, আপনারা এটাও করতে পারেন, ওইটা করার পরে এটা করবেন। হ্যাঁ, এটা এটা সমান হট, এটাও পরীক্ষাতে আসছে, দেখেন বুঝতে পারছেন কিনা, অনেক গরম। ও স্যার, তোলার জন্য একটু সময় দেন। ওকে ওকে ওকে, অবশ্যই সময় দিব। হ্যাঁ রিয়া, কারেক্ট অ্যান্সার। গ্রুপে কি আর কেউ নাই, কয়েকজন মাত্র। হ্যাঁ, যে কয়জন আছেন আপনারা অঙ্কগুলো বুঝতে পারতেছেন কিনা বা ভালো লাগতেছে কিনা ক্লাসটা একটু জানাবেন। হ্যাঁ, এরপরে যে লগের অঙ্ক আসবে এটার সাথে কিন্তু এটা জড়িত, অর্থাৎ এই ক্লাস আপনাদের মিস দেওয়া যাবে না, অঙ্কগুলো করতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। আমরা ক্লাস শেষে লাস্টে 3 মিনিট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখেন এই এই অঙ্ক দুইটা বুঝতে পারছেন কিনা, 8 নম্বর অঙ্কটা একটু ঝটপট কমেন্ট করবেন। হ্যাঁ, একটু ঝটপট কমেন্ট করেন যারা আছেন, যে 8 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন কিনা, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। যারা আছেন সবাই একটু কমেন্ট করে জানান, আমি নেক্সট অঙ্কে যাব। রিয়া বলছে খুব ভালো লাগছে ক্লাস স্যার, ধন্যবাদ। হ্যাঁ, অন্যরা কই, অন্যরা একটু একটু কমেন্ট করেন প্লিজ, আমি অঙ্কটা চেঞ্জ করবো। ওঠানো হয়ে গেছে কিনা আখি, অঙ্ক কি ওঠানো হয়ে গেছে আপনার? যদি না বুঝতে পারেন, এখানে কিন্তু আমরা আসলে কি, আমরা শেখার জন্যই আসছি, বুঝতে পারবেন না একবারে, অনেকে আছে খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, আবার অনেকে আছে একটু সময় লাগে, আর অনেকে আছে যে একবারে বুঝতেছেন না। এরকম সংকোচ করে লাভ নাই, যে জিনিসটা জানা থাকবে না, আমরা শেখার জন্য আসছি, আবার প্রশ্ন করবেন, আবার করা হবে, ঠিক আছে। যদি ওইটা যত সময় কনফিউজড আপনার দূর না হবে, তত সময় যদি আপনি নিজের ভিতরে রেখে দেন, তাহলে কিন্তু বারবার লজ্জায় পড়তে হয়। কোনো একটা জিনিস আমি জানলাম না, না জানে এটা আরেকজনের কাছে জিজ্ঞাসা করি না, কি কারণে আমি বড় হয়ে গেছি এখন, এটা আরেকজনের কাছে কি করে জিজ্ঞাসা করি, আসলে এটাই কিন্তু সবচেয়ে ভুল। আপনি হয়তো অন্যজনের কাছে জানতে চাইলে একবার লজ্জা পাবেন, কিন্তু না জানা থাকলে ওই জিনিসটা কিন্তু আপনার বারবার লজ্জায় পড়তে হবে। অন্য কেউ একজন আপনার জুনিয়র এসে ওই প্রশ্নটা আপনার কাছে করতে পারে,
যখন দিতে পারবেন না তখন তো লজ্জা এমনি পড়বেন। এই জন্য না জানা বিষয়গুলো বারবার মানে যে জানে তার কাছ থেকেই জেনে নেবেন, এতে লজ্জার কিছু নাই। রেহানা পারবেন ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ। ডান স্যার, ওকে। তাহলে আমরা পরের অঙ্কটা একটু দেখি নাকি? কিরে আমার হাতের সমস্যা নাকি? এরপরে আরো অঙ্কগুলো দেখবো, ঠিক আছে? নর্মাল একটা অঙ্ক, হ্যাঁ। 9 নম্বর, x⁴ সমান সমান 81 হলে x সমান সমান হট। হ্যাঁ করেন তো এটা 81, হ্যাঁ এটা কিন্তু 81। হ্যাঁ করেন, দেখেন সূচকের নিয়ম কি হয়, পাওয়ার নয় বেস, ঠিক আছে? এই দুইটাকে আগে সমান করে নিতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি দেখেন তো, এক্স এর উপরে 4 আছে, বাট এই পাশে ডান পাশে আমাদের কি এক্স আছে? নাই, আমাদের কি নাই? এক্স নাই। অতএব আমরা কখনোই কিন্তু এই ভিত্তিটাকে আমরা কি করতে পারতেছি না, কোনোভাবেই এক করতে পারতেছি না। তাহলে আমাদের সংখ্যাগুলো এক করতে হবে। তাহলে কোন সংখ্যার উপরে আমাদের 4 দিলে সেটার ভ্যালুটা আসবে 81? এই 81 কে কি দিয়ে ভাঙাইলে আমাদের মানটা কত আসবে? 81 আসবে। দেখেন 3 উপরে যদি 4 দেওয়া হয়, তার মানে 3 এখানে কয়টা আছে? 4টা 3 আছে। 4টা 3 যদি গুণ করা হয় তাহলে কিন্তু 81 হয়। এখন দেখেন এই 4 মানে পাওয়ার, এই 4 আর এই যে ডান পাশের 4 দুইটা মিলে গেছে, এই কারণে এটা এটা বাদ থাকলো কি x সমান সমান 3। এটাই কিন্তু অ্যান্সার। খুবই ইজি, খুবই ইজি। এরপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো, ঠিক আছে? আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো, এটা উঠাই নেন। এখন যেটা দেখবো এটা এটা হইছে 39তম বিসিএস এ আসছে, এটাও 39তম বিসিএস এ আসছে। এটা উঠানো হয়ে গেছে কিনা দেখেন, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ 10 নম্বর অঙ্কটা একটু দেখি। 125 √5 উপরে আছে 2x সমান 1 হলে x সমান সমান হট। x সমান সমান কি? হট। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা 39তম বিসিএস এ আসছে। 39তম বিসিএস এ এই অঙ্কটা আসছে। দেখেন অঙ্কটা দেখি নাকি, কে কে পারবেন? মনে হয় এটা দেখে কি মনে হয় যে এটা পারা যাবে? আগেরটা আরেকবার, আগেরটা মানে কোনটা? একটু দাগ নাম্বারটা একটু বলেন। আখি আগেরটা আরেকবার একটু বলেন। হ্যাঁ সমস্যা নাই। আগেরটা বলতে কত নম্বর অঙ্ক ছিল ওইটা? এখন একটু বলে রাখেন কোন অঙ্কটা, ওইটা আরেকবার দেখাবো। হ্যাঁ আগের কোনটা? ওই যে 4 পাওয়ার এক্স যোগ 4 পাওয়ার এক্স, এইটা নাকি? আখি একটু লিখে পাঠান, হ্যাঁ বুঝতে সমস্যা হবে, সমস্যা হবে না। এখন দেখেন আমরা এই অঙ্কটা সলভ করি, পরে আখি যেটা বুঝেন নাই ওইটা এখানে মার্ক করে দেন, ওইটা আবার একবার দেখাই দেওয়া হবে, ঠিক আছে? তাহলে 125, ঠিক আছে? এখানে কি আছে? 125 কে আমরা কিভাবে লিখতে পারি বলেন? 5 এর উপরে 3 দিলে কি হয় বলেন তো? 3টা 5 গুণ করলে কত হয়? 5 5 25, 5 25 125। তার মানে 125 কে আমরা 5 পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এরপরে ইনটু এখানে আছে √5। এখন দেখেন √5, রুটের মান কত? হাফ। রুটের মান কত? হাফ। এখন হাফ যদি থাকে আর ওইটার উপরে ছিল 2x, তাহলে এই 2x 1 এর সাথে গুণ হবে নাকি 2 এর সাথে গুণ হবে? অবশ্যই আমি বলছিলাম ভগ্নাংশের সবসময় পাওয়ারটা উপরেরটার সাথে গুণ হয়। তারপর 1 এর সাথে যদি আপনার 2x গুণ করা হয় তাহলে 2x/2। ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপরে ডাইন সাইডে ছিল 1। এখন দেখেন
এখানে আছে 5, এইখানেও 5, দুইটা 5 থেকে আমরা একটা 5 এখানে কমন নিয়ে নিলাম। উপরে থাকলো কি 3। আমি বলছিলাম যে গুণের সময় পাওয়ার গুলো যোগ আকারে বসে, গুণের সময় পাওয়ার গুলো কিভাবে বসে, যোগ আকারে বসে। তাহলে এই যে ইনটুর জন্য যোগ, উপরে ছিল 2x/2, ডাইন সাইডে 1। এখন আপনাকে ভালো করে একটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে, লগ সূচকের ডান পাশ এবং বাম পাশ অবশ্যই হয় পাওয়ার নাই বেস এক আপনাকে বানাইতে হবে, নাইতে কিন্তু আপনার উত্তর বের করা অসম্ভব। ঠিক আছে, এখন দেখেন এখানে ছিল কি, এটা কিন্তু এই যে 3 + 2x/2 এটা কিন্তু 5 এর পাওয়ার। এটা কি 5, সম্পূর্ণটা হলো 5 এর পাওয়ার, এখানে আছে 1। তাহলে আমাদের অবশ্যই এই ডান পাশে 3 + 2x/2 এটা কখনোই করা সম্ভব না। আমাদের যেটা করা সম্ভব সেটা হলো উপরেরটা যা আছে লিখে দিই, সরি 2। দেখেন আমরা এই যে 1 কিসের মান, এইটার মান কিন্তু 1। তার মানে কি 5 এর উপরে যদি 0 দেই আমরা এই 1 পাই কিনা। তাহলে 1টাকে আমরা কি জন্য আমরা এই 5 লিখলাম, যে উভয় পাশ থেকে এখন আমরা কি করব, এই 5টাকে বাদ দিতে পারবো। তাহলে উভয় পাশ থেকে এই 5 বাদ দিয়ে দিলে থাকে কি, এখানে শুধু 3 + 2x/2 ডান সাইডে 0। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন, এটাকে আমরা ভগ্নাংশ আকারে এখন কি করব, যোগ করি, 2 লসাগু। তাহলে 3 × 2 = 6 + 2x = কি 0। এখন দেখেন এই 2টা আর গুণ করি, এখন কি করব, আর গুণ করব। আর গুণের নিয়ম কি, যে এর নিচে কি আছে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি 6 + 2x এ গুণ করা হয়, তাহলে দুইটা যেহেতু আমরা কি এখানে যোগ আকারে আছে, যে এই +2x আবার এখানে আছে +6, তো এটা আমরা একটু এভাবে লিখতে পারি কিনা, 2x + 6। আর এ পাশে কিন্তু এই দেখেন এটা যখন এটার সাথে যাই গুণ হচ্ছে তখন কিন্তু 2টাও শূন্য হয়ে যাচ্ছে নাকি, বুঝতে পারেন নাই নাকি? যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার বলেন। এখন দেখেন আমরা যেহেতু x এর ভ্যালু আমাদের বের করতে হবে, এই জন্য এই x টাকে আমরা ডাইন সাইডে রেখে দেব, আর এই 6টাকে x টাকে বাম সাইডে, 2x টাকে বাম সাইডে রাখবো, আর 6টাকে ডাইন সাইডে নিয়ে যাব। এটার আগে ছিল মাইনাস, এ পাশে আসলে হয়ে যাবে প্লাস, ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x = -6/2, কাটাকাটি করলে -3, x = -3। এটা কিন্তু অ্যান্সার, অনেক ইম্পর্টেন্ট এবং এটা বিসিএস এর অঙ্ক। বুঝতে যদি কষ্ট হয় তাহলে একটু সাথে সাথে বলবেন, এই অঙ্ক থাকার সাথে সাথে বলেন, আমি আরেকবার দেখাই দিব এখান থেকে। হ্যাঁ, এবং উঠাই নেন। 8 নাম্বার, ও 3 দিয়ে যেটা দিলেন সেটা, আচ্ছা 3 দিয়ে যেটা, এটা আপনাদের এইচডব্লিউ ছিল এটা, ঠিক আছে। আপনার 4 দিয়ে যেটা দিলাম, যে 4 পাওয়ার x + 4 পাওয়ার x, ওইটা বুঝলে আপনার 3 দিয়ে যেটা আছে ওটাও বুঝবেন, যে 3টা ওইখানে 3 পাওয়ার 3x ছিল, তাহলে 3 × 3 উপরে হবে x, এভাবে করতে হবে আর কি। 10/3। হ্যাঁ, এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা, লেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, মুছে দেব। মুছে দিব, পরের অঙ্ক দেখি তাহলে। হ্যাঁ, পরের অঙ্কটা আমরা দেখি, 11 নম্বর অঙ্ক। যারা আপনারা তো অনেক আছেন, স্টুডেন্ট তো এখানে অনেক, কিন্তু উপস্থিতির সংখ্যা এত কম কেন? 11 নম্বর অঙ্কটা দেখেন, এটাও অনেক ইম্পর্টেন্ট এবং ভিতরে যত যাবেন তত কিন্তু মজা পাবেন আর কি। x/2 উপরে দেওয়া আছে কি দেখেন, a +
অন সমান অন হলে এক্স সমান সমান হট, এক্স সমান কি না এ সমান হট, সরি এ সমান হট, এখান থেকে এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, দেখেন তো কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়। যদি আপনি 10 নম্বর অঙ্কটা বুঝে থাকেন তাহলে 11 নম্বর, কোন অঙ্কটা করাইলাম এখন, হ্যাঁ যদি 10 নম্বর অঙ্ক বুঝেন 11 নম্বর অঙ্ক অবশ্যই বুঝবেন। দেখেন এটা কিন্তু অনেক সহজ একটা নিয়ম, যে এক্স প্লাস এক্স বাই টু পাওয়ার আছে এ প্লাস ওয়ান। এখন দেখেন এখানে যেহেতু ওয়ান আছে তাহলে আমাদের কি করতে হবে, ওই ভিত্তিটা আমরা সেম করে নিই। তাহলে এক্স বাই টু পাওয়ার যদি 0 দিয়ে দিই তাহলে কি হয়, অন হয়। এখন দেখেন উভয় পাশ থেকে এক্স বাই টু বাদ, ভ্যানিস্ট, ঠিক আছে, এইটা আর এইটা বাদ, তাহলে থাকে কি এ প্লাস ওয়ান সমান সমান 0। তাহলে আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে, ওয়ান সমান সমান কি মাইনাস ওয়ান, অ্যান্সার ক্লিয়ার। এরপরে আপনাদের যে অঙ্কটা দেখাবো একটু ক্রিটিক্যাল অঙ্ক, তবে বুঝতে পারবেন আশা করি। হ্যাঁ, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, মুছে দিলাম, এটা এটা কিন্তু মুছে দিলাম। 12 নম্বর অঙ্ক দিকে যাই আমরা। আচ্ছা, আপনারা চুপচাপ থাকলে তো ক্লাসটা মজা লাগবে না, আপনারা কিছু লেখেন, যারা বুঝতেছেন তারাও তো কোনো কিছু লিখতেছে না, দুই একজন ছাড়া। রেহেনা পারবিন সিআই কি হলো, কি লিখছেন এটা, ক্লাস উম্মে সাইমা বৃষ্টি, ক্লিয়ার স্যার, হ্যাঁ ধন্যবাদ, এখন দারুন। এরপরে রেহেনা পারবিন কি লিখছেন এটা, আপনি একটু মানে এত সংক্ষেপে লিখছেন। ও ক্লিয়ার, হাই হাই রে, আমি এখনো আদিম যুগে আছি মনে হয়। ঠিক আছে, এ তো শর্ট হ্যান্ড রাইটিং তো বুঝি না। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখি। হ্যাঁ, 12 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন যদি 64 পাওয়ার সে 2/3, 2/3 প্লাস 625, এটার পাওয়ার দেওয়া হাফ, 1/2 সমান সমান 3 কে হয়, তাহলে কে সমান সমান হট, কে সমান সমান হট। দেখেন অঙ্কটা একটু দেখেন আগে, অঙ্কটা একটু উঠান। যদি 64 উপরে পাওয়ার কি দিয়ে আছে 2/3, কি দিয়ে আছে 2/3 প্লাস 625, এটার পাওয়ার কি দিয়ে আছে হাফ, 1/2 সমান সমান 3 কে হয়, তাহলে কে এর মান কত, কে এর মান কত। হ্যাঁ, দেখেন কি দিয়ে শুরু করবো আমরা, তাহলে 64 কে আমাদের আগে ভাঙাইতে হবে। 64 কে কি করব, আগে ভাঙাই। দেখেন 4 এর উপরে যদি কত দিলে হবে 3, 3টা 4 গুণ করলে কত হয় বলেন, 3টা 4 গুণ করলে 64 হয়। আর 3টা 4 গুণ করলে কত হয় দেখেন, 4 তাহলে কয়টা আছে এখানে, 3টা আছে, 4 4 16, তারপরে 4 গুণ, তারপরে আবার কি আরেকটা 4 গুণ, 24 এর 4 হাতে 2, 4 কে 4, 4 দুগুণে 6, তার মানে কি 4 এর উপরে পাওয়ার কত নিলাম আমরা 3। এখানে এই যে 4 কয়টা আছে 3টা, তার উপরে কি ছিল 2/3, এটা ক্লিয়ার কিনা। এরপরে যোগ
দেখেন 625 আছে, 625 আমরা কত দিয়ে বানাইতে পারি বলেন তো? দেখেন 5 এর উপরে যদি 4 দেওয়া হয় তাহলে কিন্তু 625 হয়। তার মানে কি 5 কয়টা আছে এখানে? 4টা 5 আছে। 4টা 5 গুণ করলে কি 5 5 25, আবার 5 5 25, 25 25 625। উপরে কি ছিল? 1/2 সমান সমান 3k। এখন দেখেন এই যে এখানে কি আছে? পাওয়ার আছে, আর এখানে আছে ভগ্নাংশ। ব্র্যাকেটের বাইরে পাওয়ারটা কি? ভগ্নাংশ। তাহলে কোনটার সাথে গুণ হবে? অবশ্যই উপরেটার সাথে গুণ হবে। তাহলে 4 এই 3 2 এর সাথে যদি গুণ হয় তাহলে 6/3 যোগ 5 4/2 সমান সমান 3k। এখন দেখেন এটা এটা কাটাকাটি করলে কত হয়? এখানে থাকে হলো 2 আর এখানেও থাকে 2। তাহলে 4 4 16। 4 কয়টা আছে? 2টা। তাহলে 4 4 16। 5 কয়টা আছে? 2টা। 5 5 25 সমান সমান 3k। আমাদের মান লাগবে কি? k এর মান। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 3k সমান 16 আর 25, 5 আর 6 11 1 হাতে হইছে 1, 2 1 3 3 1 4, 41 সমান সমান k সমান সমান কি? 41। এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 3 দিয়া। দেখেন এপাশে একটু ভাগ ভাগ করে নেন। 3 ভাগ 41 একবার যাবে 1, এখানে 1 নামাইলাম, 3 3 কে 9 থাকে হইছে 2। তার মানে কি 2/3। এই যে এটাকে ভাগ করলে কত আসবে বলেন? 3 পূর্ণ 2 এর 3। এটা आंसर। দেখেন অঙ্কটা বুঝতে পারছেন কিনা? অঙ্কটা বুঝতে পারছেন কিনা দেখেন। ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। বারো নম্বর অঙ্কটা একটু দেখবেন। 12 নম্বর অঙ্কটা একটু দেখেন। হ্যাঁ, উঠানো শেষ কিনা? এখন আমরা 13 নম্বর অঙ্ক দেখবো। 13 নম্বর অঙ্ক যেটা, এটা 33তম বিসিএস এ আসছে। 33তম বিসিএস এ। হ্যাঁ, এটা এটা লেখা হয়ে গেছে কিনা? মুছে দিলাম। ওই রে খোদা রে, মানে ছায়া পড়লে হবে না, মোছা যাবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, এরপরে 13 নম্বর অঙ্কটা আমরা দেখবো। এটা 33তম বিসিএস এ আসছে। এ বাই বি, এ বাই বি, উপরে পাওয়ার আছে x-3 সমান চিহ্ন দিয়ে দেখেন এখানে আছে বি বাই এ, বি বাই এ, বি বাই এ। এটার পাওয়ার দেওয়া আছে x-5। এটা সমান, এটা হলো আমাদের এখান থেকে কি বের করতে হবে? এত হয় তাহলে x এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, x সমান 8। দেখেন এটা কিন্তু আপনার ওই যে ওইখানে একটা আমি একটা সূত্র দেখাইছিলাম। কোন সূত্র সেটা? এই সূত্রের সাথে এটা হুবহু মিল আছে। আপনার এই সূত্রটা কাজে লাগবে। এগারোটা সূত্র লিখে দিয়েছিলাম প্রথম দিন ক্লাসে। 11টা সূত্র লিখে দিয়েছিলাম। 11 নম্বর সূত্র লিখছিলাম একটা, এই যে এম বাই এন। হ্যাঁ, এম বাই এন, উপরে ছিল মাইনাস পি, উপরে ছিল মাইনাস পি। এটা সমান কি লিখছিলাম বলেন তো? এই যে মাইনাস থাকার কারণে ভগ্নাংশের হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। তার মানে এন বাই এম। আর এটা হলো মাইনাসের কারণে হয়েছে কিন্তু, আর উপরে ছিল কি শুধু পিটা এখানে থেকে যাবে। এটার সাথে এটা মিল আছে। ঠিক আছে, দেখেন কিভাবে মিল। তাহলে এ বাই বি আমরা বাম পাশে রেখে দেই, উপরে ছিল x-3 সমান, তাহলে আমরা কি লিখবো? এ বাই বি। কি কারণে? এখানে আমরা একটা মাইনাস নিলাম,
তার মানে কি মাইনাস হলে কি হয়, হরটা লবে যাবে, লবটা হরে আসবে, তাহলে মাইনাস এক্স প্লাস 5 এভাবে লিখতে পারি। এখন এই মাইনাসটা কেন প্লাস হয়ে গেল, এই যে মাইনাস কমন নেওয়ার কারণে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। এখন দেখেন এই যে বাম পাশের ভিত্তি ডান পাশের ভিত্তি দুইটাই কি হয়ে গেল, একই হয়ে গেল, তাহলে কি উভয় পক্ষ থেকে আমরা a বাই b বাদ দিয়ে দিব, তাহলে থাকবে x মাইনাস 3 সমান এখানে থাকবে কি মাইনাস এক্স প্লাস 5। এখন দেখেন x গুলো এক পাশে করি, এটা এই পাশে নিয়ে আসলে প্লাস এক্স সমান সমান ওপরে থাকলো 5, আর এটাকে মাইনাস 3 ডান পাশে নিয়ে গেলে প্লাস 3, 2x সমান সমান 8, x সমান সমান 8/2 কাটাকাটি করলে হয় 4, x সমান সমান 4 অ্যান্সার। বুঝতে সমস্যা হয়নি? এই লাইনটা এখানে না দিয়ে এখানে দিতে পারতেন আপনি, এই যখন আপনি এটা উঠাই দিবেন, আরে আল্লাহ, x মাইনাস 5, হ্যাঁ এটা আপনি এই যে এইখানে দিতে পারেন, সমস্যা নাই। দেখেন 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্কটা একটু দেখেন, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু 33তম বিসিএস এ আসছে অঙ্কটা। 33তম বিসিএস এ আসছে। ক্লাস কি চলবে নাকি অফ করে দেব? আরো কিছু অঙ্ক দেখবেন, এখানে শেষ করব? একটু লিখেন সবাই, যারা আছেন সবাই একটু কমেন্ট করেন, ক্লাস কি আরো দেখাবো নাকি সামনে আগাবো? ঝটপট লিখেন। ঝটপট কমেন্ট করেন, ক্লাস করতে চান নাকি এখানে অফ করে দিব? 14 নম্বর অঙ্ক দেখবো আমরা। হ্যাঁ, দেখেন 14 নম্বর অঙ্ক, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স বাই বি, এটার উপরে আছে 1/ab ইন্টু এক্স পাওয়ার বি, আবার নিচে এক্স পাওয়ার সি, এটার উপরে কি দেওয়া আছে 1/bc, এরপরে আছে এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ, এটার উপরে আছে 1/ca, হ্যাঁ এটা মান কত? ঠিক আছে, দেখেন তো অঙ্কটা পরিচিত মনে হয় কিনা, অনেক পরীক্ষাতে আসছে। স্যার সূত্রটা আবার বলেন, স্যার সূত্রটা আবার বলেন। 11 নম্বর সূত্রটা, হ্যাঁ এখানে 11 নম্বর সূত্র ছিল আপনার কি এম বাই এন নাকি এম বাই এন, পাওয়ার ছিল মাইনাস পি, এটা সমান সমান কি হবে দেখেন, যখন এই মাইনাস পাওয়ার কোনো মাইনাস আকারে থাকে তখন এই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা ডাইরেক্ট সূত্র, কিভাবে হয় আমি জাস্ট সেটাই একবার বলে দিচ্ছি। ঠিক আছে, যদি এরকম কোন ভগ্নাংশের পাওয়ার মাইনাস আকারে থাকে তাহলে ওইটা কি হয়, ওটা হরটা লবে চলে যাবে আর লবটা হরে আসবে শুধু এই মাইনাসের কারণে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো কি, এই যে এনটা উপরে যাবে, এমটা নিচে আসবে, কিসের কারণে, এই মাইনাসের কারণে, আর উপরে পাওয়ার কি ছিল, তাহলে শুধু পি থাকে, এই পি। ক্লিয়ার কিনা এখন? দেখেন আমরা এই অঙ্কটা লিখি নাকি, তাহলে যদি ভাগ থাকে, সূচকে যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়, মাইনাস হয়, যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখেন উপরে আর নিচে এটা কি ভাগ না, তাহলে এখানে এক্স আছে এখানে এক্স আছে, দুইটা এক্স থেকে আমরা কি নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি। এখন এটা কি পাওয়ার এ আছে, পাওয়ার এ, আর এই যে ভাগের কারণে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে, তাহলে নিচে ছিল কি বি,
এইটার উপরে ছিল দেখেন 1/ab। এরপরে দেখেন ঠিক সেম এখানেও একই, তাহলে এখান থেকে নিব আমরা কি x, তাহলে b মাইনাস সি, উপরে ছিল কি দেখেন 1/bc। এরপরে দেখেন এখান থেকেও সেম, এখান থেকেও x, তাহলে হবে c মাইনাস a, এটার উপরে 1/ca। ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন। এরপরে দেখেন বরাবরই একই কথা, যদি ভগ্নাংশের পাওয়ার থাকে, ভগ্নাংশ পাওয়ার থাকে তাহলে কি করবেন, অবশ্যই উপরেরটার সাথে কি হয় গুণ হয়, তাহলে x, এই যে a মাইনাস b এটা কিন্তু x এর পাওয়ার, তাহলে এটা এই ভগ্নাংশের এই পাওয়ারের কোনটার সাথে গুণ হবে, উপরেরটার সাথে। তাহলে 1 এর সাথে যদি x মাইনাস b গুণ করা হয় তাহলে x মাইনাস b বাই ab। এরপরে এখান থেকে x, এটাও b মাইনাস c বাই bc। এরপরে দেখেন x, এটা হবে c মাইনাস a বাই ca। ক্লিয়ার কিনা? সূত্র এটা মুছে দিলাম। এরপরে দেখেন আমরা কি করতে পারি, দেখেন প্রত্যেকটা জায়গায় কি আছে ইনটু আছে, তাই তো ইনটু এক্স দিয়ে আছে, তাহলে আমরা সব জায়গা থেকে এই এক্স এক্স তিনটা এক্স থেকে একটা এক্স এখানে কমন নিয়ে নিলাম। এরপর আছে পাওয়ার কি ছিল, এখানে পাওয়ার গুলো আমরা এখন কিভাবে লিখবো, যোগ আকারে লিখবো, কারণ কি গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে, আর ভাগের সময় কি হবে, মাইনাস হবে। এই যে ভাগের সময় আমরা কি করছিলাম, এখানে মাইনাস আকারে লিখছিলাম, তাহলে a মাইনাস বি বাই এ বি, এই ইনটুর জন্য এখন যোগ, এখানে হবে বি মাইনাস সি বাই বিসি যোগ সি মাইনাস এ বাই সি এ। এটা কিন্তু কি এক্স এর পাওয়ার, এটা কি এক্স এর পাওয়ার, ঠিক আছে। এরপর কি এবি, তাহলে এবি বাদ সি দিয়ে উপরেটার সাথে গুণ করলে আমাদের হবে এ সি মাইনাস বি সি, এই যোগ চিহ্ন, তাহলে এখন কি বাদ দেবো, বিসি বাদ দেবো, বি আর সি, তাহলে এ দিয়ে ওই যে বির সাথে গুণ করব এই রাশিটাকে, তাহলে হবে এ বিসি বাদ দিলে এ বি মাইনাস এসি। এরপরে দেখেন এখানে যোগ চিহ্ন যোগ দিয়ে দিলাম, এরপরে সি আর এ বাদ দিয়ে দেবো, তাহলে বি দিয়ে গুণ করলে হবে বি সি মাইনাস এ, কি বাদ দিয়ে দিয়েছিলাম এখানে এসি, তাহলে এ বি। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? ক্লিয়ার কিনা? এটা কিন্তু এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার। এখন দেখেন তাহলে এখানে আমাদের কি আছে, এই যে এসি প্লাস এর এসি আর মাইনাস এর এসি বাদ মাইনাসের বি, এখানে একটা মিস্টেক হয়েছে মনে হয়, প্রথমটা কি ছিল এবি, এবি বাদ দিলে সির সাথে হয় এসি, তারপরে হবে বিসি, এই যে সি লিখে না এখানে, তাহলে এই যে বিসি আবার এখানে বিসি বাদ, তারপরে এবি, এখানে এবি বাদ, থাকলো কি দেখেন এক্স, উপরে শূন্য থাকলো, নিচে থাকলো এ বি সি, তার মানে কি শূন্য অ্যান্সার, তার মানে কি শূন্য, এক্স এর উপরে কি শূন্য, তাহলে কোনো কিছুর উপরে শূন্য থাকলে তার মান কি অন, এটা অ্যান্সার। ক্লিয়ার কিনা? অঙ্কটা ক্লিয়ার কিনা? অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এরপরে করাই আর দু একটা 10টায় শেষ করে দেব। হ্যাঁ, এখন 36তম বিসিএস এর একটা লিখিত অঙ্ক করাবো, ঠিক আছে, 36তম বিসিএস এর একটা লিখিত অঙ্ক দেখবো আমরা। এটা উঠাই নেন একটু, এটা একটু উঠাই নেন। আস্তে আস্তে সব নাই হয়ে যাইতেছেন কেন, কই? হ্যাঁ, 36তম বিসিএস এর একটা অঙ্ক দেখি, ঠিক আছে, এটা উঠাই নিছেন, মুছে দিলাম। দেখুন এটা ডিস্টার্ব দেয় কেন, কিছু সময় যায় আটকে যায় আবার হয়, যাই হোক। এরপরে আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, শুধু ইম্পর্টেন্ট, এটা 36 বিসিএস এ লিখিত আকারে আসছে এই অঙ্কটা, ঠিক আছে, সূচক থেকে। আমরা একটু দেখি অঙ্কটা। হ্যাঁ, দেখেন 15 নম্বর অঙ্ক, তাই তো, এটা হলো 15 নম্বর অঙ্ক।
টু পাওয়ার ছিল এক্স প্লাস টু পাওয়ার আছে ওয়ান মাইনাস এক্স সমান সমান 3 হলে এক্স সমান হট। ঠিক আছে, দেখেন এটা লিখিত অঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল এবং দেখলেই মনে হচ্ছে যে অনেক ছোট একটা অঙ্ক, বাট এটা কিন্তু একটা ক্রিটিক্যাল অঙ্ক আর কি। আমরা এখানে সব সূত্র, অনেকগুলো সূত্র চলে আসবে। হ্যাঁ, দেখেন 2 উপরে আছে কি এক্স, এখানে আছে কি প্লাস, আবার একটা কি 2, এই অন। এখন এই 2 এর উপরে 1 মাইনাস এক্স আছে, এটা একটু ভালো করে বুঝেন যে 2 এর উপরে কি আছে 1 মাইনাস এক্স। এটাকে আমরা এই যে ভাগ আকারে লিখতে পারি কিনা, এইভাবে লিখতে পারি কিনা, যে আমি একটু আগে একটা সূত্র দেখাইছিলাম যে ভাগ থাকলে পাওয়ার গুলো কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে দিকে মাইনাস আকারে দেওয়া আছে, পাওয়ার মাইনাস আকারে দেওয়া আছে, এই কারণে আমরা এটা ভাগ আকারে লিখলাম যে 2 এখানে একটা আছে, আর এই যে মাইনাসের জন্য ভাগ, নিচে কি আছে এই 2 আর এই হলো এক্স, মানে পাওয়ার এক্স। ঠিক আছে, এখন আমরা কি করব দেখেন, এইখানে দেওয়া আছে 2 পাওয়ার এক্স প্লাস 2 বাই 2 পাওয়ার এক্স। এই জন্য আমরা এই 2টার জন্য 2x, এই পাশে একটু দেখে এই 2x এর জন্য আমরা একটা যে কোনো একটা কিছু ধরে নিব। মনে করেন আমরা p ধরে নিলাম অথবা a ধরে নিলাম, যে কোনো একটা কিছু আপনি আপনার মতন করে ধরে নিতে পারেন। তাহলে আমরা এই যে 2x এর জায়গায় 2 পাওয়ার x এর জায়গায় এখন আমরা কি লিখবো, p লিখবো, যোগ উপরে আছে 2 আর নিচে কি লিখবো 2x এর জায়গায় ওই যে কি 2x সমান p, এইটা লিখবো। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? আর ডান পাশে কি ছিল 3। এখন দেখেন এটা কিন্তু ভগ্নাংশের যোগ, তাহলে এটা লসাগু কি পি, তাহলে পি পির সাথে যদি গুণ করা হয় তো পি স্কয়ার প্লাস পি আছে ও পি পির ভিতরে একবার যায়, তাহলে একের সাথে 2 গুণ করলে 2 একে 2 সমান সমান 3। এখন আর গুণ করে দেন, এখন কি করবেন আর গুণ করেন, তাহলে 1 দিয়ে যদি পি স্কয়ার প্লাস 2 রে গুণ করা হয় তাহলে যা যা আছে ওখানে ওটাই, সমান সমান পির সাথে 3 গুণ করলে 3 পি। এখন দেখেন আমরা এই 3 পিটাকে বাম পাশ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে পি স্কয়ার, এটা একটু সাজায় একবারে লিখে দিলাম, এই যে এখানে কি আছে প্লাস 3 পি আছে, সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস 3 পি, আর এখানে ছিল কি প্লাস 2। এই যে ডান সাইডে আর কিন্তু কিছু নাই, তার মানে কি শূন্য আছে এই পাশে। দেখেন এটাতে লিখিত অঙ্ক দেখলেই যে পারে যাবেন জিনিসটা এরকমটা না। এরপরে এরপরে দেখেন মিল ড্রাম। এখন মিল ড্রামের নিয়ম আমি শর্টকাটে বলছিলাম, যারা ওই ক্লাস করছিলেন মিল ড্রামের ক্লাসটা করছিলেন তারা কিন্তু এটা পারার কথা। পি স্কয়ার আমি লিখিত আকারে করতেছি যেহেতু এখানে শর্টকাট দেখাবো না, -3। তাহলে যে এখানে আছে কি শেষ পদ আমাদের 2 আছে আর প্রথম পদ আছে পি স্কয়ার, এই 2 পদটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন গুণ করলে হয় আপনার শেষ পদ, যোগ এবং বিয়োগ করলে হবে মাঝখানেরটা। তাহলে 2 কে 2, 2 এর সাথে 1 গুণ করলে 3 হয়, তাহলে কি লিখতে পারি আমরা 2p মাইনাস পি আর শেষে আছে কি +2 সমান সমান 0। তাহলে পি কমন নিলাম, এখানে থাকলো পি মাইনাস 2 আর এখান থেকে পি আছে আর এপাশে 2, তাহলে অন কমন নিয়ে নিলাম, থাকলো পি প্লাস মাইনাসে -2 সমান সমান 0। এখন দেখেন এই যে পি মাইনাস টু দুইটাই একই আছে, আমরা একটা নিয়ে নিলাম p-2 ইন্টু পি মাইনাস অন, এটা সমান কি 0। এরপরে দেখেন তার মানে কি p-2 সমান 0, আবার p-1 সমানও 0, এটা এরকম p-2 সমান 0, আবার কি লেখা যায় p-1 সমান 0। আমরা এখান থেকে p মানটা নিয়ে নেই নাকি, তাহলে p সমান কি 2, আবার এখান থেকে p সমান 1। এখন কথা হলো যে আমাদের চাওয়া হয়েছে যে x এর মান, কিসের মান x এর মান, p তো আমরা একটা মান ধরে নিয়েছিলাম ওইখানে, তাহলে p সমান আমরা কি ধরছিলাম এই যে 2x সমান আমরা p ধরছিলাম, তাহলে p এর জায়গায় এখন আমরা কি লিখবো
2x টা লিখবো, এই যে p এর যেটা মান আমরা ধরে নিয়েছিলাম 2x সমান সমান যেটা ধরছিলাম ওইটা এখন এখানে লিখবো। তাহলে 2 এর উপরে কি ছিল x সমান এ পাশে ছিল কি 2, এখানে দেখেন এখানেও সেম অন। দেখেন এটা এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা, যারা বুঝতে পারছেন একটু উপর থেকে মুছে দিব, অঙ্কটা একটু উঠাই নেন। হ্যাঁ একটু মুছে দিলাম, উপর থেকে মুছে দিলাম। এরপরে দেখেন তাহলে এখানে কি আছে, এখন এখানে 2 পাওয়ার x সমান ডাইন সাইডে একটা 2 আর একটা ছিল 2 পাওয়ার x সমান অন। দেখেন তো এইখানে কি আছে, এই যে 2 এর উপরে পাওয়ার কি আছে, কিছু নাই, কিছু নাই মানে কিন্তু 1, তার মানে কি একটা 2 আছে, এক আর এখানে দেয়া নাই। তাহলে আমাদের এই যে ভিত্তি এই 2 আর এই 2 এখানে কি আছে 1 আছে, এই 2 আর এই 2 ডান পাশের 2 আর বাম পাশের 2 কি করে দিলাম বাদ, থাকলো x সমান সমান 1। এখানে কি হয় দেখেন এখানে অন আছে, বাট আমাদের এই যে অনটা এখানে ভিত্তি আছে কি 2 আর এখানে আছে 1, কোনোভাবে মেলানো যায়? পাওয়ার তো x আছে, x তো মেলানো যাবে না, বাট ভিত্তি মেলানো যাবে কিভাবে, ওই যে সূত্র দেখেন এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটার উপরে 0 দিয়ে দিই তাহলে কি অন হয় কিনা, 2 এর উপরে 0 দিয়ে দিলে কি হবে অন। তার মানে কি এখন দেখেন ভিত্তিগুলো এক হয়ে গেছে, এই জন্য এই 2 আর এই 2 বাদ, x সমান সমান 0, অতএব x সমান সমান 1, 0 অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার। এটা কততম 36তম বিসিএস এ আসছে। তো আজকের ক্লাসটা যদি কারো সমস্যা থাকে বলেন, আমি সেইগুলো একটু সমাধান করে দেবো। আজকে এটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। আর যারা আশেপাশে আছেন, সারে মুরগি দিয়া মাংস রান্না করছে বুঝছেন, এই মুরগি দিয়া মাংসর দাওয়াত আপনাদের। হ্যাঁ মাংস দিয়া মুরগি রান্না করছে, মুরগি দিয়া মাংস না, মাংস দিয়া মুরগি, ঠিক আছে। আর আজকে সকালে ব্রাজিলের খেলা আছে, মরক্কোর খেলা আছে। আপনারা যারা ওই ব্রাজিল এবং আর্জেন্টিনা কার সাপোর্টার বেশি একটু কমেন্টে জানাবেন, যারা বেশি সাপোর্ট পাবো আমরা তাদের কাছ থেকে খাবো কোনো একটা দিন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।